তো বন্ধুরা আজকে বানিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে কুঁদরির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো দেখতে থাকুন বন্ধুরা। তো চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর কুঁদরির রেসিপি হয়, না খেলে তো বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর রেসিপিটা। সত্যি খুব সুন্দর লেগেছিল কিন্তু খেতে। আমি ভয়েসটা পরে দিচ্ছি, তার জন্যই বলতে পেরেছি যে কত সুন্দর লেগেছিল কুঁদরির এই রেসিপি। কুঁদরি দিয়ে তো আপনারা অনেকে অনেক রকমভাবেই রেসিপি করেন। তো আমি আমার নিজের থেকে কোনো ইউটিউব থেকে এই ভিডিওটা আমি শেয়ার নিনি, আমি নিজের থেকে এই ভিডিওটা করেছি। সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সম্পূর্ণ নতুনত্ব একটা রেসিপি। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের নতুনত্ব রেসিপিটা। তো বন্ধুরা প্রথমে কুঁদরিটাকে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই হচ্ছে কুঁদরি। তো অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না, বলেন যে পটল। না, পটল না, পটল হচ্ছে ছোট হয় এই কুঁদরিগুলো। তো দেখতে পটলের মতো কিছুটা, কিন্তু পটল না। তো এই দেখুন, এই কুঁদরিগুলোকে এবার আমি একটা মিক্সার জারে নিয়ে নেব। এরকম ছোট ছোট টুকরা করে কেটেছি যাতে সুবিধা হয় মিক্সার জারে পেস্ট করতে। তো এক এক করে আমি কুঁদরিগুলোকে নিয়ে নিলাম, আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা, আজকে রেসিপিটা কিভাবে করি। আর কিছুটা চিংড়ি, খুব বেশি যে চিংড়ি লেগেছে তা কিন্তু না, অল্প কিছু চিংড়ি নিয়েছি। তো অল্প চিংড়ি দিয়ে এত সুন্দর রেসিপি হয় সত্যিই ভাবা যায় না। আর এখানে কিছুটা মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মসুরির ডালটা কিন্তু আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এতক্ষণ ভিজিয়ে নিই। এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতন সময় নিয়েছিলাম ভিজিয়ে রেখে, তারপরে দিয়ে দিলাম। তো খুব বেশি মসুরির ডাল পেস্ট হবে তাহলে কিন্তু বেশি একটা ভালো হয় না, এরকম 10-5 মিনিট রাখতে হবে ভিজিয়ে। তো এখানে কিছুটা আদার টুকরা নিয়ে নিয়েছি। তো এবার আমি কিছুটা রসুনও নিব, অল্প কিছু রসুন, এই দেখুন 2-3 কোয়া রসুন আমি দিয়ে দিলাম, স্বাদটা আরও ভালো হবে। তো আদা রসুন দিয়ে এবার এটাকে পেস্ট করে নেবে। এই দেখুন, এটাই কিন্তু অলরেডি পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে। তো একটা বাটিতে আমি এই পেস্টটা নামিয়ে নিব। তো দেখতে থাকুন, ডালটা খুব বেশি পেস্ট হয়ে গেলে বেশি একটা ভালো লাগবে না, ওই জন্য ডালটা একটু কম ভিজাতে হবে। 5 থেকে 10 মিনিটের মতন, মিনিমাম 10 মিনিটের মতন ডালটা ভিজালেই হবে, খুব বেশি আগের থেকে ডালটা ভিজানোর দরকার নেই। তো এবার আমি একটা বাটিতে এই কুঁদরির এই পেস্টটা আমি নিয়ে নিলাম। তো আপনারা কে কীভাবে খান জানি না, কিন্তু আমি এই কুঁদরিটা এভাবে খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। তো দেখতে থাকুন বন্ধুরা, আর কিছুটা মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো এখানে কিছুটা লাল লঙ্কার গুঁড়া দিলাম, আর দেব লবণ, আর কিছুটা বেসন দিয়ে দেব। এখানে এই চামচের 2 চামচ মতন বেসন দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়া। আর এখানে আমি এবার একটু ধনে আর জিরাটাকে একটু টেলে নিব। এই ধনে জিরার গুঁড়োটা আমার আগে থেকে করা ছিল না, তো ওই জন্য আমি একটু এটাকে টেলে গুঁড়ো করে নিব। তো ধনেটাকে আমি আগে দেব, জিরাটা একটু পরে দেব, কারণ জিরাটা পুড়ে যাবে, ওই জন্য ধনেটা একটু জালটা হতে সময় লাগে। তো এবার জিরাও দিয়ে দিলাম। তো ধনে জিরাটাকে এবার শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিলাম। তো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তো সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হলো। এবার আমি হাত দিয়ে কুঁদরির এই পেস্টটাকে কিন্তু মাখিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে করলে খুবই ভালো হয়। তো হাত দিয়ে মাখিয়ে আমি এক এক করে বড়াগুলোকে এই তেলে ভেজে নিলাম, এই কুঁদরির বড়া। তো যখন আমি দিয়েছিলাম তেলের পরে, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, ওই ভিডিওটা হয়তো ক্যামেরায় আসেনি, ওই জন্য দুঃখের বিষয় ভিডিওটা দেখাতে পারিনি। তো এবার আমি এক এক করে কুঁদরিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কুঁদরির বড়া। তো এক এক করে আমার কুঁদরিটাকে ভেজে নেওয়া হয়েছে। তো এবার আমি গরম ভাতের সাথে কুঁদরি এই বড়াটা নিয়ে নেব। তো ওই গরম ভাতের সাথে আর এই রকম যদি থাকে কুঁদরি দিয়ে আর চিংড়ি মাছের বড়া, ওহ দারুণ টেস্টি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটি একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।